لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء নবী আপনার যে সুন্দর চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার যে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত কইরা আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায় দিয়েছেন। আহা, আমার নবীকে আল্লাহ ঘাম দিয়েছেন তো শ্রেষ্ঠ ঘাম দিয়েছেন। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ বেচতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? এই প্রোগ্রাম হইলে একটু লাগায়া দিতেন, পুরো প্রোগ্রামটা সুঘ্রাণে মঙ্গল করত। যা দিছেন সব, বলেন যা দিছেন সব। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ সঙ্গী দিছেন ও সেরা সঙ্গী। লাইনে ঢুকতেছি আস্তে আস্তে। আমার নবীকে আল্লাহ সঙ্গী দিছেন তো সেরা সঙ্গী। দুনিয়ারও দোস্ত আছে, আমার নবীরও দোস্ত ছিলেন। হ্যাঁ, এই জন্য হাদিস একটা পড়েছি, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইখতারানি, আল্লাহ আমাকে আলাদা করে নির্বাচন করেছেন। ওয়াখতার আলী আসহাবি, আর আমার সাহাবীদেরকে ধরে 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 সারা দুনিয়া থেকে ধরে 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 বাছাই করে আইনা আমার সাথে আমার কাছে পাঠায়া দিয়েছেন। ওই সারা দুনিয়ায় হীরার মতো জ্বলতেছিল, ওই দেখছে ওই জায়গায় একটা হীরা জ্বলতেছে। রোমের দিকে তাকাইছেন আল্লাহ তাআলা, দেখছেন সুহাইলের রুমি ওই জায়গায় জ্বলতেছে, ধৈরাই না নবীর কাছে লাগায় দিয়েছেন। হাফসার দিকে দেখেছেন বিলালে হাফসি জ্বলতেছে, বিলাল কাইনা এখানে ঢুকায়া দিয়েছেন। পারসের দিকে তাকাইছেন, দেখেন যে ওই জায়গায় সালমান ফার্সি নামক একটা মুক্তা জ্বলতেছে, ওখান থেকে আইনা এখানে লাগায়া দিয়েছেন। যেদিকে তাকাইছেন সেরা সেরা যেখানে যা পাইছেন ধৈরে 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 আইনা আল্লাহ তাআলা আমার নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। কেন দিবেন না? দুনিয়ার শিক্ষক তো একটা খারাপ ছাত্র রাখতে চায় না। দুনিয়ার শিক্ষক একজন বদ আখলাক কাউকে কাছে রাখতে চায় না। সর্বশ্রেষ্ঠ নবী কি করে বদ আখলাকি আখলাকওয়ালা আল্লাহর নাফরমান কোন সঙ্গীকে কাছে রাখবেন? কোন দুঃখে? যখন তারা আদর্শ উম্মতের, কিয়ামত পর্যন্ত উম্মতের আদর্শ। আল্লাহ বাছাইটা করেছেন, কিন্তু ভর্তি হওয়ার আগে একটা ভর্তি পরীক্ষা দিতে হয়, হয় না? আল্লাহ আমার নবীর সঙ্গীদেরকে নবীর সঙ্গী হিসাবে ভর্তি করানোর সময় একটা পরীক্ষা লইছে। পরীক্ষার সাবজেক্ট কি? বলে তাকওয়া। সাবজেক্ট বলেন, সাবজেক্ট। আল্লাহ কয় তাকওয়ার সাবজেক্টের পরীক্ষা লইছি। ফলাফল উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিছে, ওই পরীক্ষাওয়ালা পাস। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ছোটবেলায় একটা গজল গাইতাম আমরা। আমার তো গজলের গলা নাই, গাইও না। সময় নষ্ট করার জন্য তো প্রশ্ন আসে না। হুজুর বলতেছিলেন একটা কথা, তামাশা হয়ে গেছে এখন মাহফিল, তামাশা। 10 মিনিট লাগে 2টা আজান দিতে, মক্কার একটা মদিনার একটা। মাঝে মাঝে গজল 5 মিনিট করে কাটাইলো, 5টা গজল গাইলে এনো নাই 25 মিনিট। 10 আর 25 কত? 35 মিনিট। আরো 10 মিনিট তো সামনে। আমি কেন আসছি, কই থেকে আসছি, আবার কই যাবো, এই হিসাব দিতে দিতে যান শেষ। কালকে কয় জায়গায় করছি, হেলিকপ্টারে কবে গেছি, কোন জায়গায় বয়ান করছি, কোন জায়গায় কত দিছে, এটি আলাপ করতে করতে তো আরো 10 মিনিট শেষ। 1 ঘন্টা হয়ে গেছে। আমার তো সময় নেই, আরেক জায়গায় যাওয়া লাগবে। তো রাস্তায় মাহফিল শেষ, রাস্তায় জিজ্ঞেস করছে আজকে কি বয়ান শুনছ? দারুণ বয়ান হয়েছে, ঢাকার থেকে হুজুর আসছে। বাইরে গলা একটা মাসা টন্টুইনা গলা। আরে কি বয়ান শুনছ? ভাই মক্কা মদিনার আজান ফেল। আরে বয়ান কি শুনছ? বাইরে ভাই তুলে গজল কইছে, কলিজাটা ঠান্ডা। আরে ছাগল, কোন বিষয়ে আলোচনা হয়েছে এটা জানি না।
তামাশা চলতেছে না? আহা, ও দোস্ত, আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন সাহাবীদের, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার বউই তো দেয় না। আমি আপনি যে মুত্তাকি, বউ সাক্ষী দেয়? কোন পিসাবরে শুনছেন নি এর বউ এর কাছে মুরিদ হইতে পারে? হাক্কানি বুজুর্গদের বউরা তাদের মুরিদ তো হইতেই পারে। এমনি বলা মজাক করে, বউরা মুরিদ হইতে চায় না, কারণ সবসময় লগে থাকতে থাকতে দিলের যে আজমতটা, একটা শ্রদ্ধা বোধ, ওটা একটু কমে যায়। মহব্বতের সম্পর্ক হয়ে গেছে, তো একাকার হয়ে গেছে না। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না যখন হয়ে যায়, তখন আর মুরিদা কেমনে হয়? আর কেমনে বুঝাইতাম বলা? তো এই জন্যে এক বেডি বলে পিসাবে, কয় তুমি কি পীর হইছ? আজকে দেখলাম বিকেল বেলা এক পিসাব দিতে উইরা উইরা যায়, তুমি কি ঘোড়ার ডিমের পীর? তো পিসাব বলে, কয় আরে তুমি ভালো করে দেখো, এটা তো আমি আসিলাম। কো আরে এর লেগে তুই পাংখা একটা ভাঙ্গা। কোন ভাবি বউ স্বামীকে এই বড় বুজুর্গ স্বীকার করতে চায় না। বলার অর্থ, আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষটাই তো স্বীকৃতি দেয় না। আল্লাহ নবীর সাহাবীরা মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। আহা, নবী আলাইহিস সালামের সুহবত তাদেরকে কোথায় পৌঁছায়, অথচ ইসলাম পূর্ব সময়ে তাদের নাম ছিল জাহেল আরব, বর্বর আরব। আর ইসলাম কবুল করছে, এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি। নবী বলেন খায়রুল কুরুনি কারনি, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কারণ আল্লাহ নির্বাচন করে আনছেন, যাকে তাকে আনেন নাই, সব সেরা সেরা সঙ্গী আনছেন বাছাই করে করে। দুনিয়া বিমুখের ওয়াজ করছেন, দুনিয়া কেমনে ছাড়ছেন। আয়ে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির ঘটনা আপনারা অনেক শুনেছেন। দুনিয়া সারা কাকে বলে? হিমসের গভর্নর ছিল সিরিয়ার শহর। দুনিয়ার সিস্টেম হচ্ছে, যে এলাকা যত ধনী, এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। হ্যাঁ, সেই হিসাবে হিমসের গভর্নর তো ধনী হওয়ার কথা, অথচ হিমস থেকে মানুষ আসছে দেখা করতে হযরত ওমরের সাথে। সাইয়েদনা ওমরের খেলাফত কাল, ওমর বললেন হিমসের গরিবদের লিস্ট দাও। বেড়ারা লিস্ট একটা দিছে বড় লম্বা, ফুকারাও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ হযরত ওমর লিস্টের দিকে তাকায় অবাক হয়ে রয়েছে। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। দুনিয়া ছাড়ছেন তো কেমনে ছাড়ছেন? অথচ এই মানুষগুলা ইসলাম পূর্ব সময়ে নবীর সোহবত পাওয়ার আগে এই মানুষগুলা এক এক পয়সার জন্য মানুষ খুন করত। সাইয়েদনা ওমর এত খুশি হয়েছেন, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা তো কয়েক লাখ টাকা হইব, তাই না? কয় জি? হ্যাঁ, আরে এক স্বর্ণ মুদ্রায় তো 3.5 থেকে 4.5 ভরি সোনা। তার মানে 1000 মানে 3500 থেকে 4000 ভরি সোনা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওই প্যাকেট পায়া কি করছে? সাথে সাথে ছুঁড়ে মারছেন। কি বললা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোস্ত, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? বলে আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাওয়া যায়, এই যে দইটা ভিতরে যায় করা লাভ, যে তোমার বউরে কোনো তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহ খতম চালাইয়া দিতাম। আল্লাহ নবীর সাহাবী কি করছে বলেন না? সাথে সাথে তিনি জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে।
হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরায় গেছে। জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকাতাইন, কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরায় গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্যাণ নিতে পারাইছে। আরে বলেন না এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? এমন একটা জবাব দিয়েছেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য একটা জবাব, একটা বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ বললেন, কেন এইভাবে ইন্না লিল্লাহি পড়লেন? বলেন যে উদখিলাত আলাইহিদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। আল্লাহ সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসারে গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিবা। হায় হায়, কি বুঝলেন ভাই, কি বুঝলেন? শাসকের মধ্যে যখন দিন থাকে নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। এটা ঠিক কিনা বলে? বউরে যখন করছে সব দিয়া লাও, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ যেমন মিলাইছে, সাহাবীর জন্য আল্লাহ বউ তো এরকম মিলাইছে। বলা ভাই একটা পড়া মুখস্থ কর আমার লগে লগে, ক জেসকার লগে তেসকা। তো যে বিয়া হয় না কারণ জানোস, তো নিজের 2 নম্বর আর বউ খুঁজে রাবে বসিয়া। আল্লাহ কি জালেমদের তোর মতো 2 নম্বরের কাছে রাবে বসিয়া পাঠায় বেরিয়ে ঠকাইবো? আল্লাহ জালেম নাকি? নাউযুবিল্লাহ। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সাহাবীর মতোই তো মিলাইছে, জসকার লগে তেসকা, বউনিয়া সব দিয়ে দিস। দুধ এই অবস্থা দেখা হায় আল্লাহ অবাক হয়ে গেছে, কই আসলাম, মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে সব কিচ্ছা যখন শোনাইছেন, ওমর এত খুশি হয়েছেন, আবার পাঠাইছেন যা আবার দিয়ায়। আবার যখন দুধ চায়া দিছে, বউ এইবার ধরছে, আগের বার তো সব দিয়া লাইলেন, এইবার কিছু রাখা যায় না। আরে ঘরের খোঁজ খবর তো বউরা জানে, ঘরে যে কি অভাব। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাবো না, অভাবটা বুঝাইতাম। হযরত সাঈদের গায়ে ছিল একটা চাদর আর একটা লুঙ্গি, এছাড়া আর কোনো কাপড় ছিল না, অভাবটা বুঝে। অর্ধেক রাখা যায় না, বউ বলতেছে। হযরত সাঈদ বলেন, হ্যাঁ রাখা যায়, রাখা যায় তো, তবে একটা কাজ করি, চলো আমরা যে ভাঙ্গাচুরা ঘর রাখলে আমার কোনো চোর ডাকাতে লয়ে জায়গা, একটা কাম করে এমন কারোর কাছে রাখি যেন আমরা বিপদে পড়লে যা রাখছি তার চেয়ে অনেক বেশি বাড়াইয়া দেয়। বউ হয় না তো ভালো কথা, আল্লাহর কাছে জমা রইল, হাসরে যখন বিপদে পড়বো অনেক বেশি বাড়াই আল্লাহ দিয়ে দিবেন আমাদের। বুঝছি, দেন দেন, এটাও দিয়া ছিল কি হইল কি, ছিল কি হইল কি। ও যুবক, সাইয়েদনা মুসআব ইবনে উমাইরের কথা তোমরা জানো। ফাতা মক্কা যাকে বলা হতো, হিরো অফ মক্কা, স্মার্ট বয় মুসআব ইবনে উমাইর, মডেল, মক্কার সমস্ত যুবকদের আদর্শ পুরুষ, স্টাইলিস্ট মানুষ, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন। 3টা বিষয় খেয়াল করেন, একটা হচ্ছে রূপ সৌন্দর্য, একটা হচ্ছে সামর্থ্য, একটা হচ্ছে উন্নত রুচি। 3টা একসাথে কম হয়। রুচি বালা, টাকা নেই, টাকাও আছে রুচিও আছে, চেহারা বালা না, হয়নি এমন। আরে বলাবেন কথা কম, আমগুলো লগে পড়তো, বহু পোলাপাইন দেখতাম নাস্তা খাইতে পারে না, টাকা পয়সা নাই, সুফিটারে টুফিটারে মাঠটা দিয়া জামাটারে আয়রন করে এমন ভাবে থাকতো মনে হয় জমিদারের পোলা।
পয়সা নাই কিন্তু রুচি আছে বেটার। হযরত মুসআবের মধ্যে তিনটাই ছিল, রুচিও ছিল উন্নত, টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহ্লাদের সন্তান, চেহারাও ভালো ছিল। ওর চেহারা কত সুন্দর ছিল, একটা কথা বললেই তো বুঝবেন 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার, ওনার চেহারাও নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। হযরত মুসআবের চেহারাও নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। তাইলে চেহারা কত সুন্দর ছিল, এইটাই তো যথেষ্ট। মানুষ একটু চেহারা সুন্দর হলে কয় কি নায়ক নায়ক চেহারা, মানে নায়কের মতন দেখা যায়। চেহারা সুন্দর হওয়ার জন্য এটাই কথা। দুনিয়ার শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ মানে ওই নায়ক একটা নোংরা শব্দ, ওইটার সাথে আমি আমার নবীর সাথে লাগাইতে চাই না। দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটা চেহারার সাথে একটু মিলে সুন্দর হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু যখন ইসলাম কবুল করলেন, মুসলমান শোনেন সাহাবী কি জিনিস। যখন ইসলাম কবুল করলেন আর নবীর কাছ থেকে শুনলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা কেমন, পোশাক কেমন এটা দেখেন না, মাল কত আছে দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা, কলবের কি অবস্থা। যেই না নবীর কাছ থেকে এটা শুনছেন, এখন তো সব পাল্টে গেছে। এখন আর পোশাকের কোনো টেনশন নেই, এখন আর আতিয়াবুল আরব সবচাইতে সুন্দর সুগন্ধি ব্যবহার করা মুসাব, এখন আর সুগন্ধির খবর নাই। মুসাব চলছে এখন সাদা সিধা জিন্দিগি। বলে কত সাদা সিধা একটু শুনেন, কত সাদা সিধা হয়ে গেছে একটু শুনেন। মদিনা থেকে কিছু মানুষ যারা মুসলমান হয়েছে, 11তম নবুয়তের বছর, 12তম বছর, 2 বছর শিক্ষক চাইছেন তারা, আমরা নবী চলে যাচ্ছি মদিনায়, আমাদেরকে কে শিখাবে? একজন শিক্ষক দেন, একজন দায়ী দেন যে আমাদের অন্য ভাইদেরকে দাওয়াত দিবে। আল্লাহর হাবিব 2 জন সাহাবী নির্বাচন করেছেন। একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত মুসআব ইবনে উমাইর। ওই 2 জন যারা দাওয়াত দেন আর তালিম দেন, চলছে মদিনায় মেহনত। এর মধ্যে 13তম বর্ষে নবী আলাইহিস সালাম নিজেও চলে গেলেন। খেয়াল করেন, শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা। হ্যাঁ, প্রথম বছর গেল এমনি এমনি, দ্বিতীয় বছর বদরের যুদ্ধ, তৃতীয় বছর উহুদের যুদ্ধ। সাহাবায়ে কেরাম উহুদের মাঠে, কাফেররাও মাঠে মুখোমুখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। যুদ্ধ চলছে, বীর বিক্রমে লড়াই করছেন তিনি। মুসলমানরা জয়ী হয়ে গেল উহুদের মাঠে। কিন্তু ওই সময় খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন কাফেরদের ডান ডিভিশনের প্রধান, বাম ইকরামা ইবনে আবি জাহেল। 2 ডিভিশনের 2 প্রধান লড়াকু সৈনিক। হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, সাহাবীদের ভুলের কারণে, এটা আর আমি বলতে চাই না, কারণ এই ভুলের পরই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহু, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তারা ভুল করেছেন, আমি আর বলতে চাই না। আমি বলবো হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমানরা পরাজিত হইল। লাশ পড়তে থাকলো, 70 লাশ। এটাই অধিকাংশের মতামত। কেউ বলেছেন 70 খালি আনসারদের, মুহাজিরদের 4 জন, কেউ বলেছেন 6 জন। মুসআব ইবনে উমাইর, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, শাম্মাস ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু, এটা মুহাজিরদের। আর আনসারদের 66 জন। এটা হচ্ছে রাজেহ কথা। লাশ আর লাশ, এত লাশ কোনদিন মুসলমান দেখে নাই। ইসলামের ইতিহাসের প্রায় 16 বছর ওহদ পর্যন্ত এত লাশ দেখে নাই। বদরের যুদ্ধ তো মাত্র কতজন? 14 জন শহীদ, 8 জন আনসার, 6 জন মুহাজির, 14 জন শহীদ। সারা ইতিহাস একসাথে করলো, এত লাশ তো দেখে নাই। মুসলমানদের মনোবল ভাঙ্গা, পাও চলে না, এত লাশ দাফন করবে। হ্যাঁ, মুসলমানদের মনোবল ভাঙ্গার কারণ ঐতিহাসিকরা লেখে, কেউ আহত, কারো বাবা চলে গেছে,
হযরত হুযাইফার বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, তাও মুসলমানদের হাতে এলো পাতারি মারামারি চলতেছিল, চলে গেছে। কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো ভাই নাই, কেউ নিজে আহত। কিন্তু আমি বলি কি, মুসলমানদের মনোবল ভাঙ্গা, সাহাবীদের মনোবল ভাঙ্গা। সাহাবী আমি যতটুকু চেনেছি, কারণ এইটা না, ওই পাগলগুলো যখন আয়েশা দেখছেন, আরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত, এইটা দেখা কোনো পাগল তো হইতে পারে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এক ভাই ছিল উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, ভাইয়ে ভাইয়ে কত পার্থক্য। এক ভাই আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরেক ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস কাছের থেকে এক পাথর লইয়া এমন ভাবে মারছে, নবী আলাইহিস সালামের আমার আঙ্গুলের দিকে দেখেন, ঠিক এই বরাবর যায় পাথরটা লাগছে, এই বরাবর ঠোঁটগুলা ফাইটা চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। নবী আলাইহিস সালামের রবাইয়া আল ইয়ুমনা আস-সুফলা, মাদ্রাসা ওয়ালারা মনে রাখো, রবাইয়া আল ইয়ুমনা আস-সুফলা, মাঝখানের চার দাঁত সানাইয়া, চার দাঁতের চারপাশের যে চারটা দাঁতকে বলে রবাইয়া। নবী আলাইহিস সালামের নিচে মাঝখানের দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা এটা ভেঙে গেছে, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা পাথর দিয়ে আঘাত করেছে, ঠিক এখানে যা লাগছে, হেলমেটের যে টুকরাটা এইটা দিয়ে চেহারা গাঁট দেয়, এই টুকরাটা ঢুইকা গেল হাড্ডির ভিতরে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি আছে হাদিস বর্ণনাকারী, উনি না, সে এক আঘাত করছে, একদম ঠিক কপাল বরাবর লেগে কপাল ফাইটা রক্ত পড়তেছে। নবী আলাইহিস সালামের রক্ত চলছে। আল্লাহু আকবার! পাগল সাহাবী এই দৃশ্য দেখে তো সহ্য করার কথা না, পাও চলতেছে না। এত কবর এখন কেমনে করবে? শরীর চলে না, মন চলে না, পাও চলে না, হাত চলে না, এত কবর কেমনে করবে? নবী আলাইহিস সালাম বললেন, এক কবরে দুইজন দাফন করো। এক কবরে কয়জন? এর মধ্যে কোরআনের হেফজ যার বেশি তাকে আগে দাও, তাইলে কবর অর্ধেক হয়ে গেল, কষ্ট কমে গেল। বুখারীতে আসছে বর্ণনাটা, হযরত খাব্বাব ইবনুল আরিক বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী, ইফতার করতে বসছেন, রোজা ছিলেন। যুবকরা, ফ্যাশন করো তো, ফ্যাশন স্টাইল শোনো, সাহাবী কি জিনিস। ইফতার করতে বসছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, কান্না করতে করতে উঠে গেছেন, খাইতে পারতেছেন না। কেন? যাহারে আমরা হয়তো আল্লাহর আমল যা করছি, নিয়ামত দুনিয়ায় ভোগ করে ফেলতেছি, আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবীর কিছু সাহাবী তারা দুনিয়ায় ভোগ করেন নাই, আমরা তো ফল পাকছে পেরে লেছি, তারা দুনিয়ায় ভোগ করেন নাই। হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলেন যে যখন মুসআবকে দাফন করতে আনি, আপনারা জানেন শহীদকে দাফন করার আলাদা কিছু পদ্ধতি আছে, গোসল ছাড়া দাফন দিতে হয়। জানেন তো? জানেন তো? যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড় দিয়েই দাফন দিতে হয়, কাফন পরাইতে হয়। জানেন তো কেন? হ্যাঁ, আহা, হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মৃত্যু যেমন হবে হাসরও তেমন হবে। মৃত্যু সেজদা অবস্থায়, হাসরও সেজদা অবস্থায়। মৃত্যু কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে, হাসরেও গান শুনতে শুনতে উঠবা। নাউযুবিল্লাহি মিন যালিক। শহীদের মৃত্যু রক্ত পড়া অবস্থায় শহীদ যখন হাসরের মাঠে উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে ডরাইছে, লাগে তো ডরাইছে। আচ্ছা, কোন তো দিন শাহাদাতের মৃত্যু নসিব হইলে, যদি মৃত্যু লেখা থাকে 2030-এ 25-এ মারা যাবেন, তাই না? 5 বছর আগে মরবেন না? 2 বছর, 1 বছর তো অবশ্যই, 1 সেকেন্ড আগেও না। যখন লেখা তখনও মরা, যখন লেখা তখনও। তাইলে ডরায় লাভ কি মিয়া? বরং শাহাদাতের তামান্না করা দরকার। কেন? আরে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কোনো কষ্ট নাই। দেখেন না শহীদদের যাওয়ার সময়, দেখছেন বিদায় বেলার অবস্থা? সৌভাগ্য হয়েছে কখনো
এই কয়দিন আগেও দেখছি এক শহীদ, গাজার শহীদ, ওর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে যখন, হাসতেছে আর চোখ বন্ধ করে কার সাথে জানি কথা বলতেছে। কেন এই হাসি কোত্থেকে আসছে? এই হাসি কোত্থেকে আসছে বলবো একটু? লাইন যাবে আরেকদিকে, একটু বলবো শুনবা? শাহাদাতের তামান্না যারা করো শোনো। আহা, হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে মিশরের মেয়েরা কি করছিল জানেন তো? সেটা সূরা ইউসুফে আল্লাহ বলেছেন না, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে আরে এটা মানুষ না। মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। এই এই মনোযোগ মনোযোগ, এই যে হাত কাটতেছে ব্যথা পায় না? পায় তো, খবর নাই। এইটারই কয় অঙ্গ ভাষায় পাগলের বিষ নাই। কি কয়? পাগল করতে গেছে ওই সৌন্দর্যের পাগল। কিসের পাগল? কথা পায়। মনোযোগ মনোযোগ, তাকায়া সৌন্দর্যের মুগ্ধ হইয়া খবর নাই কাটতেছে, খবর নাই পোষাইতেছে শরীরে, খবর নাই। বলেন তো তাকাইছে যে মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম কি তাকাইছে? তাকাইছে না। কেন? তিনি নবী, সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। বিশেষত হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফ আয়াত 24-এ জানায়া দিয়েছেন। আল্লাহ সূরা ইউসুফ 24 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিচ্ছি। বলেন তাইলে তাকাইছে কয় পক্ষ? আমার জবাব দেওয়া লাগবে। শুনতেছেন? শুনতেছেন? তাকাইছে কয় পক্ষ? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাকাইছে কয় পক্ষ? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? কথা বলেন। এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ তাকানো, তাও কয় পক্ষ? এক পক্ষ তাকাইছে, তাও অবৈধ দৃষ্টি, হাত কাটে, খবর নাই। কইনি কারবার। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন এই জন্যই তো হাসতে হাসতে যায়। বলে কেন? সেখানে তো পক্ষ একটা না রে, সেখানে পক্ষ তিনটা। বলে পক্ষ তিনটা কোত্থেকে আইলো? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ জান্নাত দেখায়া দেন, হুর গিলমান ওকে ডাকতে থাকে, আহলান সাহলান প্রিয় জলদি আসো। অপেক্ষা আর সয় না, শহীদ তাকায় তাকায় হাসতে থাকে। শহীদ তাকায় দেখছে হুর গিলমানকে, হুর গিলমান তাকায় দেখছে শহীদকে। দুইজনের দৃষ্টি বিনিময় যখন চলছে, হাসির বিনিময় যখন চলছে, প্রেম বিনিময় যখন চলছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া মুহাব্বতের হাসি হাসতে থাকে। আল্লাহ তাকাইছেন, শহীদ তাকাইছে, হুর গিলমান তাকাইছে। তিনজনের দৃষ্টি বিনিময় চলছে। এক পক্ষ না, দুই পক্ষ না, তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে। তাও অবৈধ না, বৈধ বৈধ। মিশরের এক পক্ষের অবৈধ দৃষ্টিতে মেয়েরা হাত কাটে, খবর নাই। এখানে বৈধ দৃষ্টি বিনিময় চলছে, তাও তিন পক্ষের, খবর হইব কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় হাসতে 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 বিদায় নেয়। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করুন। আল্লাহু আল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, মনে আসেনি? লাইনে আসেননি? বলে এখন মুসআবকে দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়ে কাফন দিতে হবে। তার সাথে পাইছি একটা নামিরা একটা ছোট্ট চাদর দিয়ে কোন রকমের ফরজ ডেকে রাখছে। আমি কার কথা শোনাচ্ছি? হিরো অফ মক্কা, স্মার্ট বয় মুসআবের কথা শোনাচ্ছি। ইসলামের ছায়া তলে এসে পরিবর্তন দেখো। বলে এখন তো বড় বিপদে পড়ছি, এই কাপড় দিয়া কেমনে কাফন দেব? হযরত আব্দুর রহমান আর খাব্বাবের রিওয়ায়াত, শব্দগুলো বুখারীর। ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসু।
বলে মুসাহাবের মাথাটা যখন ঢাকা হয় তো মুসাহাবের পাও খালি হয়ে যায়, পাওটা ঢাকতে গেলে মাথা খালি। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাহাবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আর মাথাটা ঢেকে দাও, ইসকিরের ঘাস আছে আমাদের, বলে ওই ঘাসটা পায়ের মধ্যে দিয়ে দাও। আরে যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া চলে না, ব্র্যান্ডের ঘড়ি আর মোবাইল না হলে চলে না। আরে হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের তাকওয়া, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের আমল, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের কুরবানি, হওয়ার কথা ছিল। কি হচ্ছে না? সাহাবী শোনাইতেছি তোমাদেরকে, সাহাবী কি জিনিস। মহব্বতটা আমরাও করি না, বিরে করি না? আবু বকরও করছে, আমরাও করি, আবু বকরও করছে, সাহাবীও করছে। বন্ধু আবু বকরের কাছে খবর আসছে, আবু বকর তোমার বন্ধুরে মেরে দেয়, পাগল সইতে পারে না, দৌড়ে গেছে, যায় খালি কাফেরদেরকে খালি এতটুকু বলছে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। আরে একজন মানুষকে এমনি মারতে হয় শুধু এই কথা বলার কারণে যে আমার রব শুধু আল্লাহ, এইভাবে মারতে হয়? যেই এই কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাথে সাথে মায়ের রূপ ঘুরা এখন সব যায় আবু বকরের উপর। এই সামারা মারছে, এই সামারা মারছে, সাইয়েদনা আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। এক পান্ডা ছিল উতবাহ ইবনে রবিআ, এক পান্ডা আগে বলেছে উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, নবীকে ঠোঁটের উপর যে মারছিল। আরেক পান্ডা উতবাহ ইবনে রবিআ, ইয়া মোটা ছিল, ভারী শরীর। যেই সাইয়েদনা আবু বকর পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, ওই মোটা শরীরের উতবাহ ইবনে রবিআ জুতা পায়ে দিয়া সাইয়েদনা আবু বকরের বুকের উপর উঠে লাফাইছে, চেহারায় আঘাত করেছে। আবু বকরের বংশের লোকেরা বড় তামিম, মুসলমান না তখন পুরা, কিন্তু গোত্র প্রীতি ছিল ওই সময় আরবের। ওরা খেপে গেছে, যদি আবু বকর মারা যায় আমরা কয় দিক থেকে প্রতিশোধ দিব। নিয়ে আসছে মা উম্মে খায়রের কাছে, তখনও মা মুসলমান হন নাই। আবু বকরের বাবা আবু কুহাফাও শুরুতে মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন হয়েছে। মা উম্মে খায়রও শুরুতে মুসলমান হন নাই, কিন্তু বাবা আর মায়ের মধ্যে পার্থক্য হচ্ছে, মা সম্পর্ক ছিন্ন করেন নাই, বাবা সম্পর্ক ছিন্ন করেছিলেন। বড় তুমি নিয়ে আসছে আবু বকরকে হযরত উম্মে খায়রের ঘরে। আহা, মা কেমন লাগতেছে, চেহারা চিনা যায় না আবু বকরের, চারিদিকে কালো হইয়া ফুইলা আবু বকর, রক্তাক্ত আবু বকর, চেহারা চিনা যায় না। আরে মহব্বত কারে কয় দেখো, শোয়ে রাখছে আবু বকর বেহুশ। বড় তুমি চারিদিকে ঘরের পাহারাদারি, যদি মারা যায় খবর খালি আসুক, যদি মারা যায় আমরা প্রতিশোধ দিব। পুরা দিন চলে গেছে আবু বকর বেহুশ। ও মুসলমান, ও মুসলমান, মহব্বত কারে কয় দেখো। যেই সাইয়েদনা আবু বকরের খালি একটু হুশ ফিরছে, হুশ ফিরার সাথে সাথে চোখ খুলছে যখন, উম্মে খায়র তো দৌড়ে গেছে কাছে, চোখ কইরাই জিজ্ঞেস করতেছে, মা আমার নবী কোথায়, নবী কোথায়? উম্মে খায়র কাছে করে দুধ আনছে, বাবা আগে দুধটা খা। মা না, নবীকে না দেখা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আরে মহব্বত আমরাও করি, সাহাবীওয়ালা মহব্বত দেখো না। বলে নবীর খবর তো আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর গোয়ান, তার কাছে যাও, তার কাছে যা জিজ্ঞেস করো, সে জানতে পারে। উম্মে খায়র দৌড়াইছে ফাতেমার ঘরে, যা জিজ্ঞেস করতেছেন হযরত ফাতেমা বলেন না, কারণ তিনি জানেন উম্মে খায়র মুসলমান হন নাই। তথ্য দিয়ে আবার নবী নবী বলে পড়ে।
ছলে বলে কৌশলে উম্মে খায়রের সাথে আসতেছে, ওরা আমি কোত্থেকে জানবো, চলেন একটু আবু বকরকে দেখে আসি। মনে করছেন আবু বকরের মুখ থেকে শুনি, নবীকে দেখতে চায় আবু বকরের মুখ থেকে শুনি। কাছে যায় দেখে যে হ্যাঁ আবু বকর বলতেছে উম্মে আমারে নবী দেখাও, নবী দেখাও। বিশ্বাস হয়েছে নবী কোথায়? হযরত আরকামের ঘরে। বলে চলো নিয়ে চলো। আবু বকর দাঁড়াইতে পারেন না, পর্দার আয়াত তখন আসে নাই। এক হাত উম্মে খায়রের কান্দে, আরেক হাত ওই হযরতে ওমরের বোনের কান্দে, দুইজনের কান্দে ভর দিয়া সাইয়েদনা আবু বকর ওই যখন হযরত আরকামের ঘরে যারা পড়ছে, দরজা নক করছে, নবী আলাইহিস সালাম দরজা খুইলা সাইয়েদনা আবু বকরকে দেখা দৌড়ে এসে আবু বকরের ধইরা কপালের মধ্যে চুমা খাইছে। সাহাবীরা এই দৃশ্য দেখা চারদিক থেকে এসে আবু বকরের চুমানো শুরু করছে। এর নাম সাহাব, আরে এর নাম সাহাব। সাহাবী নিয়ে সমালোচনা করো, আমি কে তুমি কে সাহাবী নিয়ে কথা বলার? কোথায় সাহাবী, কোথায় আমি? তুমি ইতিহাস দেখে দেখে সাহাবীদেরকে কলঙ্কিত করতে চাও। ইতিহাসের পাতা দিয়া সাহাবী চিনা যাবে না। সাহাবী চিনতে হলে কোরআনের পাতা দিয়া চিনতে হবে, সাহাবী চিনতে হলে হাদিসের পাতা দিয়া চিনতে হবে। সাহাবীদের মধ্যে পারস্পরিক কিছু মতপার্থক্য হয়েছে, তুমি বর্ণনা করার কি? বউ আর মা ঝগড়া, মার চোখের পানি দেখলে মনে হয় বউরারে ভাগায় দিই, বউয়ের চোখের পানি দেখলে মনে হয় মার সাথে আর একসাথে থাকা যাবে না, আলাদা বাসা লইস। তোমার সামনে ঝগড়া, তুমি ডিসাইড করতে পারো না কে হক কে না হক। 1400 বছর আগে সাহাবীদের মধ্যে একতলাফ হয়েছে, অথচ তুমি ডিসাইড করো মুআবিয়া দোষী, আলী নির্দোষ। নাউজুবিল্লাহ। পোড়া কপাল, সাহাবী নিয়ে কথা বলে পোড়া কপাল। এই জন্যই তো আমাদের উলামায়ে দেওবন্দ সাহাবী তো দূরের কথা বলে, বড়দেরকে নিয়েও সমালোচনা করবে না, নিজের আকাবিরকে নিয়ে কথা বলবে না। আমাদের দুষ্ট লোকেরা বলে আমরা এই কথা বললে বলে আকাবির পূজা করি। গাদা, এটারে আকাবির পূজা বলে না, এটাকে বলে আকাবিরদের প্রতি মহব্বত আর শ্রদ্ধাবোধ, বিশ্বাস আর ভরসার কথা, এটাকে পূজা বলে না। আকাবির পর্যন্ত আটকায়া দিলে সাহাবী সমালোচনা করবে না। এখনকার ফিতনার এই সময়টা আমরা দেখতেছি, মানুষ সাহাবী পর্যন্ত কেন বসতে পারছে? কারণ আকাবিরের সমালোচনার যে বেড়ি ছিল এটা পার হয়ে গেছে, সাহাবী ধরছে, সাহাবীর বেড়ি পার হইয়া নবীকে ধরে ফেলছে। এখন আল্লাহ ধরা বাকি, আল্লাহরে ধইরা ঈমানটা শেষ করবে। শয়তান আস্তে আস্তে আগাইতেছে। এই জন্যই তো আমাদের শরীয়ত সিস্টেম হচ্ছে মূল ইবাদতে যাওয়ার আগের আমলগুলোকেও সওয়াব বলা হয়েছে। নামাজ পড়বা, ওযু করা সওয়াব, চলতে থাকা সওয়াব। গুনার আগের জায়গাগুলোকে গুনাহ করা হয়েছে। জিনা গুনাহ, জিনার আগের স্টেপ কল্পনাও গুনাহ, তাকানো গুনাহ, ধরাও গুনাহ, ছোঁয়াও গুনাহ। বলে কি করবা বাঁচার জন্য? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যেই থাকবা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, বড় ওড়না পরে রাখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনত করো। নারী পুরুষ আগের স্টেপগুলো কেন আটকানো হয়েছে? যেন ওই জায়গায় আটকায়া যায়, মূল গুনাহ পর্যন্ত না পৌঁছতে পারে। ও যুবক, ফেসবুক ওয়ালারা কিছু থেকে কিছু না হয়ে বড়দেরকে নিয়ে ফেসবুকে পোস্ট। আমাদের অস্তিত্ব কাটা হচ্ছে। তুমি কাকে ছেড়েছ? আল্লামা আহমদ শরীফকে ছাড়ো নাই, মুফতি আব্দুর রহমান ছাড়ো নাই, আল্লামা বাবুনগরী ছাড়ো নাই, শেখ মাহমুদ হাসান ছাড়ো নাই, মুশতাকুল নবী ছাড়ো নাই। তুমি কাউকে ছাড়ো না, ওই বড়ি ছাড়ো না। তো তুমি ছাড়ো কাকে? সবাইকে দোষী করলে উম্মত যাবে কার কাছে? উম্মত যাবে কার কাছে? ফলাফল কয়েকদিন পরে বিশেষ দলে যোগ দিয়ে সাহাবী সমালোচনা শুরু করবে। এটা হলো ফলাফল। সাহাবী সমালোচনার রাস্তা যখন খুলে যাবে, নবীর সমালোচনা শুরু করবে। হযরত আলী আর হযরত মুআবিয়ার বিভেদ হইছে, আমরা স্বীকার করি।
স্বীকার করি, কিন্তু আমি আর তুমি এগুলা নিয়ে বলার জায়গা না। এটা কেন? দুইজন নবীর মধ্যে হয় নাই? এই কথা কও। হযরতে মূসা হযরতে হারুন আলাইহিস সালামের মধ্যে হয় নাই? হইছে? হযরতে মূসা যখন আয়া দেখছে না পূজা শুরু হয়ে গেছে সামিরীর ষড়যন্ত্রে, হযরতে মূসা কি করছেন? আয়েশাই হযরতে হারুনের এক দাড়ি আলাইহিস সালামের দাড়িতে হাত, চুলে হাত। আমার তো চুল নাই, ধরছেন। হযরত হারুন কি কয়? ইয়া উম্মি ইয়া উম্মি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ভাই 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 ভাই, দাড়ি আর চুল টান দিস না। লাগছে? দুই ভাই লাগছে? কথা কয় না। আমার আকীদা শোনাই, একজন নবীর দাড়ি ধরা তো দূরের কথা, চুল ধরা টানা তো দূরের কথা। আমার আকীদা শোনাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন নবীর একটা চুল নিয়ে তাচ্ছিল্য করলে ঈমান থাকবে না। না থাকবে? হুজুর থাকবে? থাকবে না। সেখানে হযরতে মূসা আলাইহিস সালাম খালি তাচ্ছিল্যই করছেন, ধুইরা দি টান দিতে মাইল লাগাইবো। হ্যাঁ বলে জব কি? কয় জব হলো এটা আমার কাজ না, এটা জব বাই করা আমার কাজ না। ওই বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। আমি কে, নবী কোথায়? আমি কে, সাহাবী কোথায়? তুমি সাহাবীর মতো উপযুক্ত হইলে আল্লাহ তোমারও বাংলাদেশ থেকে টান দিয়া নিয়া নবীর কাছে নিয়ে পৌঁছাইতো। ওই যে বলতেছিলাম শুরুতে, ছোটবেলায় একটা গজল কইতাম, ওখান থেকে গেছি গা আর এক জায়গায়, হঠাৎ আবার মনে পড়ছে পিছনের কথা। জন্ম যদি হত মোদের রাসূল পাকের কারে, আহা রাসূল পাকের দেশে। আর কম না, তোরা আমার হেডলাইন বানাইস না। হাসান জামিলের এই প্রথম গজল কামন তোর তো আল্লাহর রাস্তা তোর কাছে নাফসে আর জ্বালাইস না। আমাদের উস্তাদরা আটকায় দিতেন। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, কেমন কথা কও? কোন যুগে জন্ম হয়ে তুই বাঁচবি তা আল্লাহ ভালো জানে। নবীর যুগে জন্ম নিয়ে তুই আবু বকর হইতি, একটি গ্যারান্টি আবু জাহেলও হইতে পারতি। আল্লাহ তাআলা যখন যাকে আনার দরকার এনেছেন, নবীর সাথে কোরবানি কারা দিতে পারবে? বাংলাদেশের মুসলমান না ওই সময়ের আরবরা। আল্লাহ ভালো জানেন, আমার আর তোমার নির্বাচন করেন নাই, নির্বাচন করেছেন আল্লাহ তাআলা ওদেরকে। এই জন্য নবী বলেন ইন্নাল্লাহ ইখতারানি, আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, ওয়াখতার আলী আসহাবি, আমার সাহাবীদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহ নির্বাচন করেছেন। নবী আলাইহিস সালামের দাওয়াতের যে মিশনগুলো, দুনিয়া বিমুখ করা করেছেন, দুনিয়া বিমুখ, বাহ্যিক চাকচিক্যের ফিকির ছেড়ে দেওয়া, আমল আর আখলাকের পেছনে লেগে যাওয়া করেছেন তারা। তাই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তাবিঈরা, তোমরা নবীর সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি সাহাবীদের থেকে। আল্লাহ সারাইছে ওই যুগে ফেসবুক আছিল না, তাই পোলাবেন হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কাফের বানাই দিত। বেড়ায় কয় কি তাবিঈরা আমল করে সাহাবীর চেয়ে বেশি, কয় কি বেড়ায়। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তিনি বলতেছেন তোমাদের আমল বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তবে সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম ছিল। কেন? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এত দামি কেন হইছে? আমল বেশির কারণে। এটা মাথায় রাখা, ভুল বুঝেন না, খালি ভুল বুঝেন। আমল বেশির কারণে সাহাবী দামি হয় নাই। সাহাবী জাহেদ ছিলেন কিনা, এই সূক্ষ্ম একটা কথা বলে দিই, মনে আসছে। সাহাবীরা সব সাহাবীরা মুত্তাকি ছিলেন কিনা বলেন? জাহেদ ছিলেন কিনা? দুনিয়া বিমুখ ছিলেন কিনা বলেন? মুজাহিদ ছিলেন কিনা? ছিলেন? ছিলেন না ছিলেন না? দানশীল ছিলেন কিনা? সব দিয়ে দিয়েছেন কিনা?
তাহলে সাহাবীদেরকে মুজাহিদ নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে জাহিদিন নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে মুত্তাকিন নামে পরিচিত করা হয় নাই কেন? কেন সাহাবী নামে পরিচিত করা হয়েছে? কারণ হচ্ছে মুজাহিদ অনেকেই তো হয়েছে, মুত্তাকি অনেকেই ছিল, জাহেদ তো দুনিয়ায় অনেকেই ছিল, কিন্তু ওদের মর্যাদা কোথায়? সাহাবীর মর্যাদা কোথায়? বলে এই মর্যাদা বাড়ছে কোন কারণে? বলে নবীর সোহবতের কারণে। এই জন্য ওরা জাহিদিন নামে পরিচিতি পায় নাই, মুত্তাকিন নামে পরিচিতি পায় নাই, যেই কারণে সোহবতের রাসূলের কারণে দামি হয়ে গেছে। এই জন্য অন্য কোন আমলে তারা পরিচিতি পান নাই, পাইছেন সাহাবী নামে। নবীর সোহবত মানুষের পরিবর্তন কদ্দুর করে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিশ্বাস করো। ওই যে হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলাম, মনে আছে নি? হ্যাঁ, মদিনায় যখন ওয়াজ করতেছে, মদিনার আওস সম্প্রদায়ের নেতা হযরত সাদ ইবনে মুআজ, আওসের নেতা। খাজরাজের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ ইবনে মুআজ তো চিন্তা গেছে, কি রে কে বলে আইছে? সব মানুষ বলে এর কাছে যায়, আমগো নেতাগিরি কি ছুটে যাবো না? তো নিজের আপন চাচাতো ভাই হযরত উসাইদ ইবনে হুযাইরকে পাঠাইছেন, যা তো একটু যায় দেখতে আয় তো, বেটা কি কয়, কেন মানুষ খালি এর কাছে যায়? হযরত উসাইদ ইবনে হুযাইর গেছেন। আর মুসলমান খেয়াল করেন সোহবতের কি দাম। হযরত উসাইদ ইবনে হুযাইর গেছেন, যাইয়া প্রথম দেখাই প্রেমে পড়ে গেছেন। প্রথম দেখাই প্রেমে পড়ে গেছেন, কিচ্ছু না জিজ্ঞেস করে যাইয়া কইছেন, যে ধর্মের প্রচার করতেছো আমারে ওই ধর্ম শেখাও, আমারে তোমার ধর্মের বানায়। যখন ফেরত আসতেছে, হযরত সাদ ইবনে মুআজ তো অপেক্ষায় আছে, উসাইদ ইবনে হুযাইর কি রিপোর্ট লয় আয়। দূর থেকে দেখছেন উসাইদ ইবনে হুযাইর আসতেছে। হযরত সাদ ইবনে মুআজ দেখাই বলতেছেন, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম। তোমাদের কাছে উসাইদ আসতেছে, কিন্তু চেহারা আগেরটা নাই, যে চেহারা লয়ে গেছিল ওই নবীর সাহাবী। সাহাবীর সোহবতের একটু নজর পায়া উসাইদ ইবনে হুযাইরের চেহারার সুরতি পাল্টে গেছে। তো সাহাবীর সোহবতে যদি চেহারা পাল্টায়া যায়, ধরন পাল্টায়া যায়, হ্যাঁ বলার ধরন পাল্টায়া যায়, নূর চমকায়া যায়, তো নবীর সোহবত যারা পাইছেন তারা কত দামি হয়ে যায়। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন জিজ্ঞেস করা হয়েছে, সাহাবীদের মধ্যে যাকে নিয়ে একটু তর্ক মানুষ করে, বিতর্ক বলবো না আমি, হযরতে মুআবিয়া, খবরদার। হযরতে মুআবিয়ার অনেক বড় পরিচয়। এক নবী আলাইহিস সালামের ভাইরা জানেন নি, যায়েনব বিনতে জাহাশের এক বোন বিয়ে করছেন। আম্মা জান হযরত যায়েনব বিনতে জাহাশের বোন বিয়ে করছেন কে? হযরতে মুআবিয়া। সেই হিসাবে ভাইরা। আমার নবী আলাইহিস সালামের শালা হযরত আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানকে বিয়ে করছেন, ওই হিসাবে শালা। আমার নবী আলাইহিস সালামের কাতে জাতীয় মামা, আমাদের সবার মামা। মামুর নাম কি? কথা কয় না। হযরত মুআবিয়া আমাদের মামু। কি লাগে? মুসলিম উম্মার কি লাগে? মামা। মামার নিয়ে সমালোচনা করো মিয়া। শোনো, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, হযরত মুআবিয়া শ্রেষ্ঠ নাকি ওই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? এই খেয়াল করেন, এদিকে হুজুর আসতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ নাকি হযরত মুআবিয়া শ্রেষ্ঠ? প্রশ্নটা এইভাবে করার কারণ কি? কারণ হচ্ছে সাহাবীদের মধ্যে একজনের একটু তর্ক বিতর্ক হয়, আবার সাহাবী ছাড়া উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। একদিকে সাহাবী ছাড়া সর্বশ্রেষ্ঠ, আরেকদিকে যদি ধরে নেওয়া হয় সাহাবীদের মধ্যে নিচের একজন, এটা যদি ধরে নেওয়া হয় মানে দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বড় কি? হযরত মুআবিয়া যে নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছেন, তখন ওই যুদ্ধের সময় যে ধুলাগুলো এসেছে, ওই যে ধুলাগুলো নাকের ছিদ্রতে ঢুকছে, কানে ঢুকছে, ওই ধুলাগুলোর দামও হযরত মুআবিয়ার নাক কানের ধুলা, জীবজন্তুর নাকে কানে যে ধুলা ঢুকছে, ওই ধুলাগুলোর দামও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে শ্রেষ্ঠ। কেন? কারণ ওমর ইবনে আব্দুল আজিজ ওই বাতাস পায় নাই যেই বাতাসের সাথে নবী আলাইহিস সালামের নিঃশ্বাস মিক্সড হয়েছে।
ওই ধুলাতে ওই বাতাসের ছোঁয়া পাইছে, যেই বাতাস নবী আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়েছে। সোহবতের দাম এটা। এই জন্য দোস্ত বলি, সাহাবীরা আমাদের ধারে কাছেও না, ধরা ছোঁয়ার বাইরে। তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, নবী স্বীকৃতি দিয়েছেন। আমি আর তুমি আত্মরত্ন খায়রা এই 1400 বছর পর তাদেরকে নিয়ে কথা বলা, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কথা বলছে কিনা? যারা এগুলা করে এরা সুস্থ না পাগল। সাহাবী নিয়ে সমালোচনা যারা করে তাদেরকে মেয়ারে হক মানে না, তাদেরকে আদল মানে না, তারা গুনাহমুক্ত জীবন যাপন করেছেন মানে না, গুনাহ করে তওবা করে পরিষ্কার করেছেন যারা মানতে চায় না, তাদেরকে দোষী সাব্যস্ত করতে চায়, সমালোচনার তীর তাদের দিকে নিক্ষেপ করে। সুস্থ মানুষেরা না পাগল চিৎকার করে করে। এই পাগলামি করবে, পাগলামি করবে। যদি পাগলামি না করেন, আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছোট ভাইরা, তোদের পায়ে হাতটা রাইখা দরকার লাগলে আমাদের এই লাইনের বড় মুরব্বী ভাইও ধরবো এক পাও, আমি ধরবো আরেক পাও, তোকে দুইজন দুই ভাই, বড় ভাই ছোট ভাই, তোদের পাওগুলা ধইরা বলি, আল্লাহর হস্তে আমাদের কোনো মুরব্বীকে নিয়ে আর কোনোদিন ফেসবুকে কোনো লেখালেখি করিস না। আল্লাহর হস্তে তোদের কাছে বইলা যায়, কারণ এই বেড়েটা পার হলে তোরা সাহাবী ধরবি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।